হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন আর এক কন্টেন্ট নিয়ে। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমরা লাল কাঁকড়া বিচে যাচ্ছিলাম। তো এখন আমরা লাল কাঁকড়া বিচে যাওয়ার জন্য প্রস্তুত। এখন আমরা এখানেই নামবো। এটা হলো মানে লাল কাঁকড়া বিচে আগে হলো হিমছড়ি। তো হিমছড়ির এই জায়গাটা তোমাদেরকে দেখালাম। এই যে হিমছড়ি, এইখানে হিমছড়ি পাহাড় আছে আর হলো ঝর্ণাটা আছে। আমরা এখান থেকে আর একটু সামনে যাব, সেইখানেই তোমাদেরকে দেখাবো লাল কাঁকড়া বীচ। এতটা সুন্দর, খুবই ভালো লাগে ওই বিচে। আসলে ওইখানে লাল কাঁকড়া বেশিরভাগ পাওয়া যায়, এর জন্য এই বিচের নাম দিয়েছে লাল কাঁকড়া বীচ। তো আমরা ওইখানে চলে আসছি। আর আমাদের অটোটা যেহেতু এখানে থামানো হয়েছে, সিএনজিটা, আমরা এখান থেকে নেমে গেছি। আর মান্না তো পুরা ঘুমেই পুরো অজ্ঞান। কিছু যে দেখবে তা না, সে ঘুমাচ্ছে। আসলে গাড়িতে উঠলেই একটু ঘুমায়, মানে ও ঘুমিয়ে পড়ে, এই আর কি। তো এখানে খুব সুন্দর ওয়েদার, তোমরা এনজয় করো। চলো যাই, আমরা কিভাবে লাল কাঁকড়া বিচে যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর একটা প্লেস, অনেক ভালো লাগবে। সাথে থাকো আর পাশে থাকো। অবশেষে আমরা চলে আসছি লাল কাঁকড়া বিচে। এখানে এতটা ভালো লাগবে আমি আগে কখনো ভাবিনি। খুব ভালো লেগেছে, জায়গাটা অসাধারণ। তো চলো দেখি, এখানে পানি জমেছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখান থেকে দেখি আমার আন্টি কি বলে সেটাই শোনো, তার মুখেই শোনো যে কতটা তার কাছে ভালো লেগেছে এই বিচটা, সে কতটা উপভোগ করেছে তাই শোনো। আন্টি কেমন লাগতেছে আপনার ঘুরা? হ্যাঁ, আমাদের আন্টি বলতেছে ভালো লাগতেছে ঘুরা। হ্যাঁ, অনেক ভালো লাগে। হ্যাঁ, আসলে ভালো লাগার জায়গায়। হ্যাঁ, অনেক ভালো লাগার জায়গা। তো বাচ্চারা খেলাধুলা করতেছে, এত সুন্দর একটা জায়গা, মানে মন যে কেউর ভালো লাগারই কথা। কারো মন যদি খারাপ থাকে তাহলে অবশ্যই ভালো হয়ে যাবে, কারণ এই জায়গাটাই সেরকম একটা জায়গা, অসাধারণ একটা জায়গা। যে ভালো লাগবে না এমন কোনো কথা নাই, অবশ্যই ভালো লাগবে। তো তোমাদের কাছে কেমন লেগেছে তো সেটা আমাদেরকে জানাবে আর আমাদেরকে কমেন্ট করো। তোমাদের জন্য এত সুন্দর করে আমি ভিডিও বানাই, তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, এটাই আমার রিকোয়েস্ট। আর কি বলবো তোমাদের কাছে, তা আমাকে সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। ভালো থেকো আর পাশে থেকো। দেখো কি করি আমরা।